এই জন্য মক্কার মেয়েরা বলতো, আমিনা শোনো, সবাই তাকিয়ে থাকতো আমিনা কোন সময় পানি আনার জন্য যাবে। আমিনার সাথে সাথে তারাও যেত, সেখানে গিয়ে বসে থাকতো আর বলতো, আমিনা তুমি পানি ওঠানোর কোনো প্রয়োজন নাই, তোমার পানি প্রয়োজনে আমরা বাড়িতে দিয়ে আসব, তুমি একটুখানি কূপের পাশে বসে থাকো, তুমি যদি বসে থাকো তাহলে কূপের পানি আর নিচে থাকে না। কেন? আসতেছেন দুনিয়া থেকে রহমত, আল্লাহ পাকের পয়গম্বর আসতেছেন, তিনি কি তার মাকে কষ্ট দিবেন? কষ্ট দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যে কোনো কাজ করতেন তার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা একটা কথা বলেছেন। ওই কথাটা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে যখন ছিলেন, মাদের অনেক কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, তার আম্মা আমিনা বলেছেন, আমার একটুখানি কোনো প্রকার কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না, আমি অনুভবই তো করতে পারতাম না। এতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে ছিলেন, এখন আসেন দুনিয়াতে আসার সময় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, এমন একটা সময় এসেছেন যখন দিনও না রাতও না, কারণ দিন চাইতো আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ আপনারা আখিরি জামানার পয়গম্বর যেন আমি দিনের মধ্যে দুনিয়াতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনারা আখিরি জামানার পয়গম্বর যেন রাতের মধ্যে দুনিয়াতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যখন রাতও ছিল না, দিনও ছিল না, বরং সুবহে সাদেকের সময় ছিল। আমরা যখন ফজরের নামাজ পড়ি দেখবেন ওই সময় রাতও না, দিনও না, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এই সময়টা যখন আসলেন ওই ঘরটা পুরাটা কুয়াশার মতো সাদা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ঘরের মধ্যে দাত্রী ছিল আর একজন বাদী ছিল। বাদী আর দাত্রী দুইজন মিলে দেখলেন ওনাদের ঘরের ছাদটা কেমন যেন খুলে গেছে। কি হয়েছে? ঘরের ছাদ আছে না, ছাদ খুলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বলেন, হঠাৎ করে পুরো ঘরটা কেমন যেন কুয়াশা ভরপুর হয়ে গেল। দীর্ঘ সময় পর্যন্ত আমি মুহাম্মদকে খুঁজে পাই না। কোথায় গেল মুহাম্মদ? খুঁজে পাচ্ছে না, কোথায় গেল তালাশ করছে, নাই। এর আগে আরেকটা ঘটনা আছে। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে যখন আসে হয়তো স্থিত হয়ে থাকে, না হয় উপর হয়ে থাকে, না কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা বলেছেন, যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে ওই সময় মুহাম্মদ সিজদারত অবস্থায় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা দিয়েছে। উনি বলেন সিজদার মধ্যে কি বলেছে জানি না, কিছু একটা বলেছে, তবে আমি বুঝি নাই কি বলেছে। দীর্ঘ সময় পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মিয়া কোন নবীর উম্মত? খেয়াল করেন, আজকে অনেক তো বাড়াবাড়ি করি, নবীর ইতিহাসটা তো জানা দরকার আছে। সিজদায় ছিলেন, হঠাৎ করে চারদিক থেকে কুয়াশা এসে রাসূলকে নিয়ে চলে গেল। নিয়ে গেল কোথায়? তাম পৃথিবীতে ঘোরানো হলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে।
আর জানিয়ে দেওয়া হলো দুনিয়ার জমিনে আর কোনো প্রকার শিরক বিদআত চলবে না। আখিরি জামানার পয়গম্বর চলে এসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল চলে এসেছে। তারপরে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে রাসূল যখন দুনিয়াতে আসছেন, কিছুক্ষণ পর তার দাদা আব্দুল মুত্তালিবের তো ঘুম নাই, শুধু দৌড়ান। দেখবেন দাদারা কিন্তু নাতি আসবে শুনলে পাগল হয়ে যায়। আরো ছেলে নাই, যেই ছেলের ঘরে নাতি ওই ছেলে তো নাই, দাদা আরো বেশি পেরেশান। আব্দুল মুত্তালিব দরজার সামনে চলে আসলেন। দরজার সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে ডেকে বললেন, আমিনা মুহাম্মদকে আমার কোলে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কি নাম রাখা হয়েছে? নাম রাখা হয় নাই। উনি হাত দিয়েছেন আর বলছেন, অটোমেটিক মুখ থেকে নাম বের হয়েছে, মুহাম্মদকে দিয়ে দাও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা যখন নবীজি পেটের মধ্যে ছিলেন, তখন দেখেছেন স্বপ্নে যে এই ছেলের নাম রেখেছেন তিনি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুহাম্মদ নামটা কি আল্লাহ পাকের নির্বাচন করা কিনা? আল্লাহ পাকের নির্বাচন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ডেকে বললেন, মুহাম্মদকে আমার কোলে দিয়ে দাও। কোলের মধ্যে নিয়ে কাবা ঘর চত্বরে চলে গেলেন। কাবা ঘরটা তাওয়াফ করছেন। তামাম মক্কার মানুষরা হাজির হয়েছে। এমন ভাবে দেখছে আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর ফুটফুটে মক্কা নগরীর মধ্যে একটা আওয়াজ হয়ে গিয়েছে, আখিরি জামানার পয়গম্বর চলে এসেছেন। সুবহানাল্লাহ। সবাই মিলে একটা আওয়াজ করা শুরু করে দিল, শেষ জামানার পয়গম্বর নবী চলে এসেছেন। তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে ঘরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিল, তার একজন চাচা ছিল আবুল আহাব। নাম শুনেছেন নাকি? আবুল আহাব খুব ভালো মানুষ নাকি? হ্যাঁ, খুব খারাপ না? অনেক খারাপ। ওই আবুল আহাবের কাছে গিয়ে উম্মে আইমান নামে তার একটা বাদী ছিল। বাদী গিয়া বলল, আবুল আহাবকে গিয়া খবর দিয়েছে, আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে। এই কথাটা বলার পরে ইতিহাসের মধ্যে লিখেছেন, আবুল আহাব দুইটা আঙ্গুল তুলল আর বলল, যা, তোকে আজ থেকে আমি আজাদ করে দিলাম। কেমনে বলেছে? তোকে আজাদ করে দিলাম। ভাতিজা এসেছে শুনে খুশিতে বলছে, যা, তোকে আমি আজাদ করে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাদী আজাদ হয়ে গেছে। এই যে আজাদ করলো, হাদিসের মধ্যে পাওয়া যায় আবু লাহাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন কিভাবে? সোমবারে। কিবারে? সোমবারে। সোমবারে আবু লাহাবের উপরে আযাবটা একটু শিথিল করা হয়। আর বলেছে 2 আঙ্গুল দিয়ে, বলেছে না? এই 2 আঙ্গুল দিয়ে আবু লাহাব সোমবারে সেখানে মধু আর দুধ পান করতে পারে। চিন্তা করেছেন? ভাতিজা দুনিয়াতে এসেছে, খুশি ঠেলায় বলল, যা, তোকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন? কোন নবীর উম্মত আমরা? আমরা চিনতে পারি না। রাসূলকে তো কত ভাবে আমরা কষ্ট দিচ্ছি। দুনিয়াতে আসছেন, আসার পরে আবু লাহাব তার বাদী আজাদ করে দিল। এখন ফালা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে একটা প্রথা ছিল, শহরের মধ্যে বাচ্চাদেরকে তারা রাখত না। যখন বাচ্চা ভূমিষ্ঠ হতো তখন এই বাচ্চাগুলোকে তারা গ্রামে পাঠিয়ে দিত। গ্রামের পরিবেশ অনেক সুন্দর না? হ্যাঁ, গ্রাম্য পরিবেশ অনেক ভালো। শহরে এই যে কত রকমের মানুষ আসে, এক একজন এক একটা কথা বলে, সুন্দর ভাষা শেখার জন্য সবাই চলে যেত গ্রামে, বাচ্চাদেরকে পাঠাই দিত।
এরকম ভাবে আবার দাত্রীরা আসতো গ্রাম থেকে শহরে বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চা নিলে কিছু টাকা তারা পাবে, দুধ পান করালে কিছু টাকা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও তার ব্যতিক্রম ছিল না। তিনি বললেন যে সবাই আসতেছে দাত্রীরা তায়েফ থেকে, আর আসার সময় একটা মহিলা তাদের সাথে ছিল যার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে গরিব ছিলেন, যার কারণে তাকে কেহ বাচ্চা দিবে না। যখন সে আসতেছিল দল বলের সাথে, সবাই ঘোড়া নিয়ে আসছে, হালিমা আসতেছে একটা গাদায় চড়ে। গাধাটা ঠিক মতো হাঁটতে পারে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় আসলেন, গরিব মানুষ, তাকে কেউ বাচ্চা দেয় না। এই ফাঁকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এতিম বাচ্চা কেউ নিতে চায় না, টাকা দিতে পারবে না, এতিম বাচ্চা, তার কোনো গার্জিয়ান নাই, এই জন্য কোনো দাত্রী নেওয়ার জন্য রাজি হয় না। যখন সর্বশেষ বাচ্চাটা পড়ে আছে, আর হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলল, প্রাণের স্বামী আমার, একেবারে খালি হাতে যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে মনটা কেমন যেন ভরে যায়। অসুবিধা নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, এই বাচ্চাকে আমরা সাথে করে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র দুটো হাতকে বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত